এখন এই যে ভিডিওটা দেখলেন এটি ছিল বদলা ভারতীয় সেনার। অলরেডি পেহেলগামে যে 26 জন নিরহ মানুষদের হত্যা করা হয়েছিল তার বদলা ছিল। ইন্ডিয়া অ্যাটাক্স পাকিস্তান লঞ্চেস অপারেশন সিন্দুর, এটা অপারেশন সিন্দুর মাধ্যমে করা হয়েছে। দেখুন, এটা কেউ হয়তো ভাবতেই পারেনি যে আজকে ভারত আক্রমণ করবে, কিন্তু আজকে ভারতে একটা মক ড্রিল হওয়ার কথা ছিল, কিন্তু তার ফাঁকেই কিন্তু ভারত আক্রমণ করে দেয় অপারেশন সিন্দুরের মাধ্যমে। অপারেশন সিন্দুর, ইন্ডিয়া অ্যাভেঞ্জ পেহেলগাম। দেখুন, এটা স্বাভাবিক যে ইতিমধ্যেই যেটা ঘটেছিল পেহেলগামে 22শে এপ্রিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা স্ট্রাইক করা হয়েছে। দেখুন, লস্কর-ই তৈয়বা এই ঘটনার জন্য দায়ী, কিন্তু লস্কর-ই তৈয়বাকে পুরোপুরি সাপোর্ট কিন্তু পাকিস্তানের তরফ থেকে করা হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু মহল কয়েকদিন থেকে ভয়াবহ হয়েছিল পাকিস্তান আর ভারতের মধ্যে, কখন কবে যুদ্ধ হয়। কিন্তু আজকের এই অপারেশন সিন্দুরের মাধ্যমেই কিন্তু একটা রিভেঞ্জ নেওয়া হয়। দেখুন, মিলিটারি রেসপন্স অপারেশন সিন্দুর নামটিও কিন্তু একটা রিভেঞ্জের প্রকৃত নাম, কারণ অলরেডি আমরা দেখেছি সদ্য বিবাহিত যারা ঘুরতে গিয়েছিল তাদেরকেও মারা হয়েছিল। জঘন্য কাজ। সেক্ষেত্রে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 9 টেরর লঞ্চ পেটে কিন্তু আর অ্যামুনিশন ডিপোর্টস হাবস সেগুলোতে কিন্তু আক্রমণ করা হয়েছে। অপারেশন সিন্দুর রিভেঞ্জ অ্যান্ড জাস্টিস। দেখুন, এখানে একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো বলা হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকই করা হয়েছে। সেক্ষেত্রে শুধু পাকিস্তান না, পাকিস্তানের ভেতরেও কিন্তু করা হয়েছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেক্ষেত্রে কিন্তু যে লোকেশন মুজাফরাবাদ, তার পাশাপাশি কিন্তু নিচেও কিছু জায়গায় কিন্তু আক্রমণ করা হয়েছে। তার নিচে পাকিস্তানের ভেতরেও কিন্তু অপারেশন সিন্দুর লঞ্চ প্যাড করা হয়েছিল। দেখুন ডিস্ট্রাকশনের যে ছবি সেটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু ড্রোন থেকে শুরু করে বিভিন্ন মিসাইল সার্ভিলেন্স কিন্তু একদম টার্গেটেড এরিয়াতে স্পেসিফিক হিট করা হয়েছে। দেখুন, ইন্ডিয়ান প্যারাম স্পেসিফিক কিন্তু ক্লোজলি সার্ভিলেন্স টাইম, রিয়েল টাইম যে কোঅর্ডিনেশন সেটা কিন্তু করছে। পাশাপাশি জানানো হয়েছে নো সিভিলিয়ান এবং মিলিটারি ইনস্টলেশন অফ পাকিস্তান ওয়ার টার্গেটেড। কোনো সিভিলিয়ান এবং মিলিটারিকে আক্রমণ করা হয়নি। লড়াই কিন্তু টেরোরিস্টদের বিরুদ্ধে বা যারা এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু। দেখুন, ইন্ডিয়ান আর্মির যে স্টেটমেন্ট অলরেডি সেটি বলে দেওয়া হয়েছে, জাস্টিস ইজ সার্ভড, এবং টেরোরিস্টদের পক্ষ থেকে কিন্তু আমাদের কোনো জিরো টেরোরিস্ট পলিসি আমাদের ক্ষেত্রে। এবং তারপরেই কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে টুইট করা হয় জাস্টিস ইজ সার্ভড। অ্যাটাকের ঠিক পরেই কিন্তু ইন্ডিয়ান আর্মি আরেকটি ভিডিও প্রস্তাব করে, যার মাধ্যমে কিন্তু বলছে পাকিস্তান কোনো কারণে যদি রিটালিয়েট করে তার ক্ষেত্রে কিন্তু ভারত পুরোপুরিভাবে তৈরি রয়েছে। সেটি কিন্তু দেখানোর জন্য একটি ভিডিও টুইটার অ্যাকাউন্ট থেকে পাবলিশ হয়। আমি চাই সেটি আপনারা দেখুন। I'll find you through the dust and the storm. I'll find you through these machines I'll carry. The burden of my brothers and sisters' pain. So I'll find you. You can hide in the distance between shadow and dust, but I'll strike you down when you betray our trust. So I'll find you. That's my job. That's my mission. That's my promise. I'll find you. দেখুন, এই অ্যাটাকটি হয়েছিল, তারপরেই কিন্তু ইন্ডিয়ান আর্মির থেকে একটি নোটিশ আসে। দেখুন, পাকিস্তান সবসময় ভায়োলেট করে, কোনো নিয়ম মানে না। এলওসিতে সবসময় ফায়ারিং হয় পাকিস্তানের তরফ থেকে। কালকেও কিন্তু রাতে হেভি ফায়ারিং হয়েছিল। দেখুন, পাকিস্তানের তরফ থেকে যদি বলা হয় 3 জন সিভিলিয়ানের মৃত্যু হয়েছে ইনক্লুডিং চাইল্ড, এবং 12 জন ইনজুরিড, এবং পাকিস্তান বলছে যে তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু স্ট্রাইক করবে বা তারাও কিন্তু ভারতের ওপর মিসাইল ছুটবে, এরকম বলা হচ্ছে। এরপরে কি হবে সেটা দেখার বিষয়। যদি পাকিস্তান কোনো কারণে আবার মিসাইল বা কোনো কিছু ছোড়ে, সেক্ষেত্রে কিন্তু একটা ওয়ার লাইক সিচুয়েশন, একদম বড় সড়ো যুদ্ধ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পাকিস্তান থ্রেট অ্যান্ড রেসপন্স অ্যাট দ্য টাইম অফ ইটস চুজিং আফটার ইন্ডিয়ান স্ট্রাইক। দেখুন, পাকিস্তান কোনো কারণে থ্রেট করতে চাচ্ছে যে আমরাও স্ট্রাইক করব। পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে 3 জায়গায় কিন্তু লঞ্চ করা হয়েছে স্ট্রাইক। সেটি ইন্ডিয়ান, যদি আমরা ম্যাপের মাধ্যমে দেখি, মুজাফরাবাদ পিওকের যেটা বললাম অলরেডি, তার পাশাপাশি পাঞ্জাবের যে মুলতানের নিচে ঠিক বাহালপুর, সেখানে কিন্তু অ্যাটাক করা হয়েছে। এখান থেকে টেরোরিজমের একটা প্রভাব পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে স্বাভাবিকভাবে। আর তার পাশাপাশি কোটিতেও কিন্তু সেই আক্রমণ করা হয়েছে, এবং পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে দিস হিনিয়াস প্রভোকেশন উইল নট গো আনআনসার্ড।
দেখা যাক এরপরে কি হয়, এবং স্বাভাবিকভাবে যদি এরকম কিছু হতে থাকে এরপরে কিন্তু পুরোপুরি যুদ্ধ হওয়ার পরিস্থিতি রয়েছে। দেখুন এরপর হচ্ছে স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স। 2019-এর পর বালাকোট স্ট্রাইকের পরে কিন্তু এটা প্রথম এত বড় হচ্ছে। আর ভারতের সবসময় একটা পলিসি জিরো টলারেন্স অ্যাগেন্স্ট ক্রস বর্ডার টেরোরিজম। ভারত কিন্তু কোনো দিকেই যুদ্ধের পক্ষে নয়, কিন্তু এরকম হতে থাকলে তো কোনোভাবে স্ট্রাইক নেওয়া উচিত। যাই হোক, বিস্তারিত আরও কিছু আপডেটস আসলে আমি সেটি বিস্তারিত জানাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল, মে দ্য গড ওয়াচ ওভার ইউ।